আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য খুবই সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা বাচ্চাদেরকে সকালে অথবা সন্ধ্যার নাস্তাতে এমনকি মেইন মিল হিসেবেও দিতে পারেন। পাস্তা দিয়ে যে খুবই সহজেই এত মজাদার একটা নাস্তার রেসিপি করা যায় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটা প্যানে পানি গরম করে নিব এবং এর ভিতরে সামান্য লবণ ও 1 চামচের মতো তেল দিয়ে দিব। তেল দিলে পাস্তাটা ঝরঝরে হয় এবং লবণ দিলে পাস্তাটার ভিতরে একটা স্বাদ আসে। তারপর আমি এর ভিতরে পাস্তা অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পাস্তাটা সিদ্ধ হয়ে আসলে আমি চুলা থেকে এভাবে একটা ছাঁকনির সাহায্যে বাটিতে উঠিয়ে নিব। সিদ্ধ পাস্তার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিব এবং কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিব। তারপর এতে আমি 1 চামচের মতন সয়া সস অ্যাড করব এবং 1 চামচের মতো টমেটো সস অ্যাড করব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু টমেটো সসটা দিতে হবে। এরপর এতে আমি 1 চামচের মতো টেস্ট মেকার অ্যাড করব, যেটা কিনা আমার বাসায় বানানো। এটা রেসিপি আমি চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর সব উপাদানগুলো আমি একসাথে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি একটি গরম প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে মাখিয়ে রাখা পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে আমি ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নিব। যেসব বাচ্চারা চিবিয়ে খাওয়া শিখেছে তাদের জন্য কিন্তু পাস্তাটা একটা পারফেক্ট খাবার। 1 বছর থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চারা এমনকি বড়রাও কিন্তু এই পাস্তাটা খেতে পারবেন। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই মজাদার একটি রেসিপি এবং খুবই কম সময়ে এই পাস্তাটা রান্না করা যায়, তাই বাচ্চাদেরকে দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। পেঁয়াজ এবং ডিমটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমাদের কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার এবং সুস্বাদু ইজি পাস্তার রেসিপি। চাইলে বাচ্চাদেরকে এর সাথে আপনারা দই অথবা ফ্রুট সার্ভ করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে শুধু পাস্তাও খাওয়াতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করবেন। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।